স্টুডেন্ট, অনেকেই তোমরা ভাবছো যে যা পরীক্ষা তো এসেই গেল, কিন্তু অঙ্ক শেষ করা হলো না, ত্রিকোণমিতি পোর্শনটা প্রায় সব শেষ করা হলো না গো। তাদের জন্য আজকে এই ভিডিওটা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথম ত্রিকোণমিতি টোটাল কভার করে দেব, এবং এই অঙ্কগুলো করলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে আশা রাখছি। চলো প্রথমেই শুরু করা যাক রেডিয়ান দিয়ে। রেডিয়ান কাকে বলে দেখবো, এটা মাধ্যমিকে অনেকবারই এসছে, দেখে নাও রেডিয়ান কাকে বলে। রেডিয়ান, রেডিয়ান কাকে বলে? দেখো একটা বৃত্ত আঁকো, এই বৃত্তের ব্যাসার্ধের সমান করে একটা বৃত্ত অঙ্কন করছি, এই বৃত্তের ব্যাসার্ধের সমান করে। যদি এটা ব্যাসার্ধ হয়, মনে করো ব্যাসার্ধটা আর, তাহলে এই যে লেন্থ আছে, এটা আমি একটু অন্য কালি দিয়ে লিখছি, এই জাস্ট এই যে ব্যাসার্ধটার সমান যদি আমরা চাপ নিই, মানে এই চাপ নিই এখান থেকে ধরো এই পর্যন্ত আসলে, এই চাপটা আমি এইভাবে ব্যান্ড করে দিলাম, তাহলে এই পর্যন্ত আসলো। তাহলে এই যে চাপটা হলো, এই চাপের সামনে যে কোণটা উৎপন্ন করে তাকেই আমরা বলি 1c, 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান কাকে বলে? বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ নিলে বৃত্তের কেন্দ্রে ওই চাপের সামনে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটাকে বলা হয় 1 রেডিয়ান। ক্লিয়ার? তাহলে 1 রেডিয়ান কাকে বলে? বৃত্তের, লেখো, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ নিলে বৃত্তের ওই চাপের সম্মুখে বা ওই চাপের সামনে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান বা 1c বলে। রেডিয়ান মানেই 1 রেডিয়ান, ঠিক আছে? তাহলে আমি বৃত্তর ব্যাসার্ধ নিলাম, তার সমান চাপ নিলাম, এই যে চাপ, এই যে চাপের সামনে, এই যে চাপের সামনে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণকে আমরা কি বলি? 1 রেডিয়ান, ঠিক আছে? এবারে রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক কি? তার মানে বৃত্তীয় পদ্ধতি কোন পরিমাপের একক কি? বৃত্তীয় পদ্ধতি কোন পরিমাপের একক হলো রেডিয়ান, এবং ষষ্ঠিক পদ্ধতি কোন পরিমাপের একক হলো ডিগ্রি। আমাদের মনে রাখতে হবে, কারণ মাঝে মাঝে এমসিকিউ দিয়ে দিতে পারে, ঠিক আছে? নেক্সট, রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক। দেখো রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক আমার বেশি কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট একটা পয়েন্ট মনে রাখবে। কি মনে রাখবে? π/2 রেডিয়ান সমান সমান 90 ডিগ্রি, জাস্ট একটাই মনে রাখবে, আর কিছু রাখার দরকার নেই। কারণ এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে? আর এটাকে আমরা যদি 4 দিয়ে গুণ করি কত হবে? 2π ইকুয়াল টু 360 ডিগ্রি। ব্যাস, একটা মনে রাখবে, 2 দিয়ে গুণ করবে, তারপরে 4 দিয়ে গুণ করবে, পেয়ে যাবে। তাহলে এটা ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক। এসব কিচ্ছু মনে রাখার দরকার নেই তোমাদের। যদি কোনো অঙ্কে ডিগ্রি থেকে রেডিয়ানে আসতে হয়, তাহলে কি মনে রাখবে? যত ডিগ্রি দেওয়া থাকবে সেই ডিগ্রির সাথে, যত 30 ডিগ্রি দেওয়া আছে, সেই 30 ডিগ্রির সাথে কি করব? 30 ইন্টু π/180 ডিগ্রি। তাহলে কাটাকুটি করে দেবে 6, তাহলে πc/6 রেডিয়ান হয়ে গেল। মানে যত ডিগ্রি দেওয়া থাকবে, যে ডিগ্রিটা দেওয়া থাকবে তাকে π/100 দিয়ে গুণ করে দেবে। কিচ্ছু মনে রাখার দরকার নেই, শুধু এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। ডিগ্রি থাকলো তাকে π/100 দিয়ে গুণ করবে, সঙ্গে সঙ্গে আমাদের রেডিয়ানে প্রকাশ হয়ে যাবে। যদি আমরা ভুলে যাই যে π/2 = 9 ডিগ্রি, তাও আমার দরকার নেই, কিছু জানা দরকার নেই, শুধুমাত্র ডিগ্রি থাকবে, তাকে রেডিয়ানে যদি আনতে হয় তাহলে π/180 দিয়ে গুণ করবে। এই কথাটাকে মনে রাখলেই হবে। আবার কি হবে? রেডিয়ান থেকে ডিগ্রি আসতে গেলে কি করবে? শুধু পায়ের জায়গায় 180 ডিগ্রি বসে দেবে, পায়ের জায়গায় কি করবে? 180 ডিগ্রি বসে দেবে। বসে দিলে কি হয়ে যাবে? যেটা হবে সেটা ডিগ্রি, ঠিক আছে? এইটুকুন মনে রাখো, বাদ বাকি কমপ্লিট হয়ে যাবে, অসুবিধা কিছুই নেই।
এরপরে কোন পরিমাপের ধারণা থেকে কয়েকটা অঙ্ক করে দিই, ঠিক আছে? এই অঙ্কগুলো করো, তাতেই হবে। সারা বছর করে নিই, এসব চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। এখন থেকেই পড়া শুরু করো, এখন থেকে যে কটা অঙ্ক করে দিচ্ছি সেইগুলোই করো, তাতেই হবে। দেখো প্রথম অঙ্কটা কী লেখা আছে দেখে একটুখানি, যে একটি ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান, ত্রিভুজের তিনটে কোণ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। আর ষষ্ঠিক মান, ষষ্ঠিক মানে ডিগ্রিতেই পাই, তাহলে ষষ্ঠিক মান কত আছে? 65 আর 85। তাহলে তৃতীয় কোণের মানটা কি বলেছে? বৃত্তীয় মান বার করতে বলেছে, মানে রেডিয়ানে বার করতে হবে। ত্রিভুজের তিনটে কোণ, একটা ছবি এঁকে নাও। ফার্স্ট দুটো কোণ দেওয়া আছে 65, একটা 65 দেওয়া আছে, আর একটা কত দেওয়া আছে? 85। ত্রিভুজের নাম দিয়ে দাও এবিসি। ত্রিভুজের নাম কি দিলাম? এবিসি। দুটো কোণ দেওয়া আছে 65 আর কত? 85। তাহলে কি করতে হবে? তৃতীয় কোণটার বৃত্তীয় মান বার করতে হবে। তাহলে কি করব? দুটো কোণ সমষ্টি করব, 180 ডিগ্রি থেকে এটা বাদ দিয়ে দেবো, দিলেই কি হবে? এই কোণটার মান পেয়ে যাব, ঠিক আছে? তাহলে তৃতীয় কোণটার মান কত? তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান বার হয়ে যাবে কিন্তু। তাহলে ষষ্ঠিক মান কত হবে? 180 ডিগ্রি থেকে দুটো যোগফল বাদ দিয়ে দাও, 65 প্লাস 85। তাহলে 180 ডিগ্রি যোগ করলে কত হয়? 0, 150 ডিগ্রি। তাহলে এবার বিয়োগ করো 30 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটার মান কত পেলাম? 30 ডিগ্রি। কিসে পেলাম? ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতির কোন পরিমাণ একক? কি? ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে বৃত্তীয় মান কত হবে? অতএব বৃত্তীয় মান, তাহলে বৃত্তীয় মান কত হবে? 30 ডিগ্রি। তার সাথে কি করব? π/180 ডিগ্রি। আমি আগেই বললাম যে ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে কি করব? π/180 দিয়ে গুণ করব। π/180 দিয়ে গুণ করলেই আমার কমপ্লিট। কাটাকুটি করে দাও, 3 × 18 6 সমান πc/6, ব্যাস এটাই কমপ্লিট, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে? নেক্সট অঙ্ক চলো। দেখো নেক্সট অঙ্কটা কি আছে? কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তঃকোণ বলেছে কত? 2π/5। তাহলে ওই কোণ দুটি, মানে এটা ষষ্ঠিক পদ্ধতি, ওই কোণ দুটির মান কত? ষষ্ঠিক পদ্ধতি মান বার করতে বলেছে। এটা পাই দেওয়া আছে মানে কি? কোন পদ্ধতি আছে দেখে আমাকে বুঝে নিতে হবে। তাহলে কোন পদ্ধতি দেওয়া আছে? না আমাকে দেওয়া আছে এটা বৃত্তীয় পদ্ধতি, রেডিয়ান দেওয়া আছে, তাহলে বৃত্তীয় পদ্ধতি দেওয়া আছে। তো আমার চেয়েছে কিসে? ষষ্ঠিকে। আর আমরা সমকোণী ত্রিভুজের একটা কোণ কত ডিগ্রি জানি? 90 ডিগ্রি জানি। তাহলে অপর যে দুটো কোণ থাকবে তাদের দুটো যোগফল কত হবে? 90 ডিগ্রি। তাহলে আমরা ধরে নেবো কি? সূক্ষ্মকোণ দ্বয়ের মান কত? এক্স এবং ওয়াই ডিগ্রি, ঠিক আছে? কিন্তু ধরে নিই, তো ধরি সমকোণী ত্রিভুজের অপর সূক্ষ্মকোণ দ্বয়ের মান এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি ধরে নিলাম। তাহলে অন্তর বলে দিয়েছে, এখানে লিখে নেবে এক্স গ্রেটার দ্যান ওয়াই, মানে এক্স কোণটার মান ওয়াই কোণটার থেকে বড়, এটুকু আমি জাস্ট ধরে নিলাম। তাহলে অন্তর বলেছে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে? 2π, পায়ের মান বসে দাও 180 ডিগ্রি, বাই কত হবে? 5। কাটাকুটি করো, 3 × 5 = 15, হাতে থাকে 3, 5 × 6 = 30, 36 দুগুণে 72। আর কি বলে দিয়েছি? আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের একটা 90 ডিগ্রি যখন হয়ে যাবে, মানে সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ সমকোণ, বাকি দুটো কি থাকবে? বাকি দুটো সূক্ষ্মকোণ থাকবে, তাদের যোগফল কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে? একবার এখানে লিখে দিলাম 90 ডিগ্রি। এবার কি করব? যোগ করে দেবো, এটা কেটে যাবে, 2x থাকবে, যোগফলটা কত? 2, 16। তাহলে এক্স ইকুয়াল টু কত? 162/2। কাটাকুটি করো, 81। তাহলে 81 ডিগ্রি। যেহেতু আমরা ষষ্ঠিক পদ্ধতি বার করতে বলেছে, তাই একবার ষষ্ঠিক পদ্ধতি ধরে নিয়েছি। তাহলে এক্স এর মান কত বার হয়ে গেল? এক্স এর মান বার হয়ে গেল 81 ডিগ্রি। তাহলে ওয়াই মান কি হবে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90। তাহলে আমরা যদি 81 বাদ দিই কি হয়ে যাবে? এক্স ওয়াই মানটা পেয়ে যাব। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি, থাকছে কত? 9 ডিগ্রি, ব্যাস।
তাহলে অপর কোণদ্বয়ের ষষ্ঠিক মান কত হলো? একটা হলো 81, একটা হলো 81 ডিগ্রি, আর একটা হলো 9 ডিগ্রি। ব্যাস কমপ্লিট হয়ে গেল। এরকম সহজেই অঙ্ক আসবে, কোনো চিন্তা করার কারণ নেই। এগুলো করার চেষ্টা করো, দেখবে মাধ্যমিকে ঠিক ভালো রেজাল্ট হয়ে যাবে। দেখো কোন পরিমাপের ধারণা থেকে আগে দুটো টাইপ করে দিলাম, আর এই একটা টাইপ। এই দুটো টাইপের মধ্যেই, এই দুটো তিনটে টাইপের মধ্যেই তোমাদের মাধ্যমিকে আসার সম্ভাবনা প্রবল, এগুলোই করে ফেলবে। দেখো কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বলেছে? 28 সেমি বলে দিয়েছে। আর ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের চাপ দ্বারা ধৃত কেন্দ্র কোণটির বৃত্তীয় মান বার করতে বলেছে। তার মানে কি, আমি একটা যদি বৃত্ত অঙ্কন করে নিই, যদি বৃত্ত অঙ্কনটা করে নিই, তাহলে 5.5 সেমি, মানে এই ধরো এখান থেকে এইটুকুনি আমি 5.5 সেমি ধরলাম। তাহলে এর কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটার বৃত্তীয় মান চেয়েছে, তার মানে কি রেডিয়ানে বার করতে হবে। তাহলে ব্যাসার্ধ কত দেওয়া আছে? 28 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ কত? এইটুকু দেওয়া আছে কত? 28 সিএম। এটা কত আছে? 28 সিএম। ঠিক আছে, তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, পরিধিটা বার করে নেবো। আর পরিধি বার করা মানে কি 2πr, সেটা আমরা বার করে নিই। তাহলে কি, অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 28 সেমি। অতএব বৃত্তের পরিধি বা পরিসীমা কত? 2π, আর মানে কত? 28। তার মানে 2 × 22 7 × 28, 4 7 28, 4 4 2 8 × 22, এত সেমি। দেখো এত সেমি চাপে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি বা 2π। তাহলে করে নাও। অতএব 8 × 22 সেমি চাপে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে 2π। একেবারে আমরা বৃত্তীয় মান বার করবো। 2π কেন্দ্রের 2π কোণ উৎপন্ন করে তাহলে একে কত করবে? এটা বার করবো সোজাসুজি ঐকিক নিয়ম করে দেবো, সব থেকে সহজ। আর কত? 5.5। 2π থাকলো, আর 8 × 22 আর 5.5, দশমিক তুলে দাও, 10 নাও, 5 11 55, 11 কাটো 2, 5 2 10, 2 2 কেটে দাও। তাহলে কত হবে? πc/16, এত রেডিয়ান। তাহলে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। জাস্ট এই কয়টা টাইপ করে দিলাম, কোন পরিমাপে ধারণা থেকে করো তাতেই হয়ে যাবে, এই টাইপের মধ্যেই এসে যাবে। তোমরা একটু টাইপটা দেখে নাও। ওকে, চলো নেক্সট। দেখো পরবর্তী আমরা মান নির্ণয় থেকে এবার আসার সম্ভাবনা প্রবল। মান নির্ণয় থেকে কয়টা অঙ্ক বেছে বেছে করে দিচ্ছি, এগুলো করবে। দেখো এটা কি দেওয়া আছে? x × sin 60 cos স্কোয়ার 30 ইকুয়াল টু tan স্কোয়ার 45 sec 60 বাই cosec 60 হলে কি হবে? x এর মান নির্ণয় করতে হবে। x এর মানটা আমরা দেখব কি হয়। মানগুলো বসিয়ে দাও, জাস্ট মান নির্ণয়ের অঙ্ক, মানগুলো বসিয়ে দাও। x cos 60 মান কত? √3/2। টেবিলটা আগেই করে দিলাম, সেই টেবিলটা থেকে তোমরা একটু মনে রাখবে। ডিগ্রি মান কত? √3/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু tan 45। tan 45 মান কত? 1 এর স্কোয়ার। আর কি আছে? sec 60। sec 60 মানে কি? sec 60 মানে আমরা cos 60 উল্টো লিখে দেবো। cos 60 মানে কত ছিল? cos 60 মানে ছিল আমাদের হাফ। তাহলে sec 60 কত হবে? 2, বসে দাও 2। তারপর কি আছে? cosec 60। cosec 60 মানে কি? sin 60 এর উল্টো। sin 60 কত ছিল? sin 60 √3/2। তাহলে cosec 60 কত হবে? 2/√3। 2/√3। ব্যাস, এবার ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। দেখো x × √3/2, এটা 3/4 হয়ে যাবে। আর এটা কত হবে? 2/2, আর √3টা উপরে উঠে যাবে। তাহলে 2 2 কেটে গেল।
তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, দেখো এখান থেকে কেটে দেবে √3, তাহলে এদিকে গেলে কি হবে 2 × 4/3 সমান 8/3। এটা কত হবে তাহলে 2 3 × 2 = 6 7 8 2 এর 3, তাহলে এক্স ইকুয়াল টু কত হলো, তাহলে এক্স ইকুয়াল টু 2 × 2 এর 3। ব্যাস এটাই কমপ্লিট এক্স এর মান নির্ণয়। দেখো নেক্সট পরবর্তী অঙ্ক আমরা চলে যাই। কি লেখা আছে 2 cos² θ - 3 cos θ + 1 = 0 হলে থিটার মান কত, থিটা কোথা থেকে কোথায় পর্যন্ত কোন পর্যন্ত আছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, 0 ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে 90 ডিগ্রির মধ্যে, মানে আমাদের প্রথম কোয়াড্রেন্ট বা প্রথম পাদে আমাদের থিটার মানটা থাকবে। তাহলে কি হবে, তাহলে থিটার মানটা কত বার করতে হবে, চলো এটাকে আমরা করে দিই। সমাধান কি হবে 2 cos² θ - 2 × 2 + 1 cos θ, এটা মিডল টার্ম করে দাও, আর কিছু করার দরকার নাই। তাহলে কি করব, এটাকে আমরা মিডল টার্ম করে দেবো, 2 cos² θ - 2 cos θ - cos θ + 1 = 0। তারপরে কি করব 2 cos θ কমন নিয়ে নেব, পড়ে থাকবে কত cos θ -1, এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, -1 কমন নিয়ে নাও, তাহলে cos θ কি -1 = কত 0। और টোটালটা থেকে cos θ -1 কমন নিলে পড়ে থাকবে কি 2 cos θ -1 = 0। দেওয়ার পর এখান থেকে আমরা কি লিখতে পারি, cos θ -1 = একটা 0, और কি লিখতে পারি, और লিখতে পারি 2 cos θ -1 = 0। তাহলে এখান থেকে আমরা কি কি লিখবো, cos θ = 1, তাহলে cos কত ডিগ্রি মান 1 আমরা কি জানি, cos 0 ডিগ্রি মান 1 বসে দিলাম। তাহলে এখান থেকে θ = কত 0 ডিগ্রি, 0 ডিগ্রি 0 এবং 0-র মধ্যে এই রেখাটা লক্ষ্য করো, 0 ডিগ্রি 0 এবং 0-র সঙ্গে সমান এবং 90 ও 90 ডিগ্রির মধ্যে সমান হলে সেই ভ্যালুটা নিতে হবে। যেহেতু আমাদের কন্ডিশনটা তো আছে, তাহলে θ = আমরা 0 নিতে হবে, 0 বাদ দিলে কিন্তু হবে না। নেক্সট পরেরটা কি দেখো, और 2 cos θ = কত -1টা ওদিকে গেল প্লাস হয়ে গেল, তাহলে cos θ = কত হবে 1/2। তাহলে cos কত ডিগ্রি মান 1/2 আমরা এটা বসে দেবো, cos 1/2 কত ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান, তাহলে cos আমরা কি হবে 60 ডিগ্রি বসে দিলাম। বোথ সাইড থেকে cos cos চলে যাবে, θ = কি পড়ে থাকবে 60 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান কটা পেলাম, দুটো, θ = একটা 0 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি, ঠিক আছে। ব্যাস এটা নেক্সট আমরা ত্রিভুজের অভেদাবলী দিয়ে যাব। হ্যাঁ, অভেদাবলী মানে কিছু প্রমাণ আছে, সেই প্রমাণ কিছু দিতে পারে, তার জন্য বেসিক যে জিনিসগুলো লাগে, যে সূত্রগুলো লাগে সেগুলো আগে প্রথমে আমি লিখে দিই। 3টে আর ওদিকে কটা 3টে, মানে 6টা সূত্র আমরা মনে রাখলেই কাজ চলে যাবে, আর কিছু জানার খুব একটা প্রয়োজন পড়বে না। এই 6টা সূত্র তোমরা একটুখানি মনে রাখার চেষ্টা করো, এক আমি লিখে দিই। চলো প্রথম কি, প্রথম এক নম্বর আমরা জানি কি sin² θ প্লাস cos² θ ইকুয়াল টু কত হয় 1। নাম্বার 2 sec² θ মাইনাস tan² θ ইকুয়াল টু 1। নাম্বার 3 cosec² θ মাইনাস cot² θ ইকুয়াল টু কত হয় 1। এই 3টে সূত্র, আর 3টে সূত্র দেব কি sin θ ইকুয়াল টু কি হয় 1/cosec θ। 4 হয়ে গেল। 5 নম্বর cos θ ইকুয়াল টু 1/sec θ। 6 কত হবে tan θ, tan θ ইকুয়াল টু 1/cot θ। ব্যাস এই 3টে আর এই 3টে, 6টা সূত্র মনে রাখো, তাতেই হয়ে যাবে। চলো আমি অভেদাবলীর কয়েকটা অঙ্ক বেছে বেছে করে দিচ্ছি, যেগুলো এবারে মাধ্যমিক আসার সম্ভাবনা আছে। দেখো প্রথম অঙ্কটা লিখছি কি tan θ প্লাস cot θ ইকুয়াল টু 2 হলে tan θ মাইনাস cot θ সমান কত। এই জায়গাটা আরো একটু চেঞ্জ করে দিতে পারে, কেমন করে দিতে পারে না, tan ধরো 11 θ প্লাস cot 11 θ ইকুয়াল টু কত, অথবা 11 এর জায়গায় 5 6 যা ইচ্ছা করে দিতে পারে, ঠিক আছে। এই অঙ্কটা করতে পারলে এই টাইপের যত অঙ্ক আছে তোমরা করে ফেলতে পারবে। তাহলে একটুখানি মনে রাখো tan θ প্লাস cot θ মানে কি 1/tan θ করে দাও ইকুয়াল টু 2। জাস্ট এই জায়গাটা কি করবে, এবারে লসাগু নিয়ে নেবে। তাহলে লসাগু নাও, এক্স এর মতো মনে করো, এখানে tan θ হবে, তাহলে এটা গুণ করলে কি হবে tan² θ প্লাস 1 ইকুয়াল টু কত 2। তাহলে তারপর লাইনটা কি লিখবো tan² θ প্লাস 1 ইকুয়াল টু 2 tan θ, और কি হবে tan² θ
মাইনাসটা এদিকে নিয়ে আসো, -2 tan থিটা এদিকে আনো, +1 লেখো ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি হলো, tan থিটা -1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, tan থিটা -1 ইকুয়াল টু 0 ও tan থিটা ইকুয়াল টু কত, 1। tan থিটা 1 পেয়ে গেলে cot থিটা কি হবে, 1 হয়ে যাবে। তাহলে cot থিটা ইকুয়াল টু এখান থেকে সরাসরি 1/1, তার মানে 1 লিখে দাও। আর কিচ্ছু করার দরকার নেই, শুধু আমরা কি করবো, লসাগুটা নেবো। কটে থাকলে 1/tan করে দেবো, লসাগু করবো, ব্যাস। কট অথবা tan যে কোনো একটা মান বার করে নেবে, নিলেই আমার প্রদত্ত রাশি বসে দেবো। এই টাইপের অঙ্ক আসার সম্ভাবনা প্রবল, এগুলো লক্ষ্য করো। মানটা বসে দাও, ধরো এটাই দেয়া আছে, তাহলে কি হবে, 1 এর পাওয়ার 11 প্লাস 1 এর পাওয়ার 11, তাহলে 1 + 1 = 2। আর এর ক্ষেত্রে কি হবে, আগেটার ক্ষেত্রে tan থিটা মাইনাস cot থিটা, এর ক্ষেত্রে কি হবে 1 - 1, ব্যাস 0, কমপ্লিট। শুধুমাত্র এখানে লসাগুটা একটু মনে রাখবে, কি হয়, tan এর মান অথবা cot এর মানটা বার করে নেবো, নিয়ে এখানে প্রদত্ত রাশি বসাবো, কমপ্লিট। দেখো ত্রিভুজের অভেদাগুলি থেকে আরও একটা টাইপ নিয়ে আসলাম। এই টাইপটা কি, দেখো PQR ত্রিভুজের কিউ কোণ সমকোণ। আর কি দেওয়া আছে, PR = √5 একক এবং PQ - QR = 1 একক হলে cos P - cos R সমান কত, এটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, প্রথমে একটা ছবি এঁকে নাও। ছবি এঁকে নিয়ে আমাদের কি কোণ সমকোণ বলেছে, কিউ কোণটা সমকোণ, তাহলে এই কোণটা অবশ্যই কি হবে, সমকোণ। এই জায়গাটা আর এই জায়গাটা পি দাও, যদি এই জায়গাটা আর ওদিকেটা পি দিই তাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমার আর কিচ্ছু দরকার নেই। আমরা কি করব, আমরা প্রদত্ত রাশি লিখে দেবো, সরাসরি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে, cos P - cos R। একবার এই কোণটার রেসপেক্টে, একবার এই কোণটার রেসপেক্টে আমাদের লিখতে হবে। দেখো cos P মানে এই কোণটা, তাহলে এই কোণটার রেসপেক্টে কি হয়, ভূমি কি হবে, ভূমি হবে PQ, আর অতিভুজ কি হবে, PR। তাহলে cos P = কি লিখে দেবো, PQ - PR। cos R জাস্ট এই কোণটার পরিপ্রেক্ষিতে, তাহলে এই কোণটা কি আছে, আর কোণ, তাহলে এই কোণটার পরিপ্রেক্ষিতে লিখলে কি হবে, কসের ক্ষেত্রে ভূমি কি হবে, এইটা হবে ভূমি, অতিভুজটা কি সেম, তাহলে QR বাই কত হবে, PR। এবার লসাগু নিয়ে নাও, PR লসাগু নাও, তাহলে কি থাকবে, PQ - QR। কিছু করার দরকার নেই, জাস্ট প্রদত্ত রাশি শুরু করে দেবে, একটু মনে রাখবে। তাহলে এই ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটা দেওয়া আছে, বসে দেবে, কমপ্লিট হয়ে যাবে। এটা কত দেওয়া আছে, দেখো এই জায়গাটা দেওয়া আছে PQ - RQ কত, 1, বসে দাও 1, এটার মান কত লেখা আছে, √5, ব্যাস √5, এটাই কমপ্লিট। আর কিছু করার দরকার নেই, ব্যাস এরকম টাইপের অঙ্ক আসবে। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্ক লক্ষ্য রাখো, থিটা অপনয়ন করো। থিটা অপনয়ন মানে কি, থিটা এলিমিনেশন করা, তার মানে কি থিটার মানটাকে আউট করে দিতে হবে, এমন একটা সমীকরণ আমাদের গঠন করতে হবে। পরিষ্কার, এই যে দুটো ইকুয়েশন দেওয়া আছে, সেই দুটো ইকুয়েশন থেকে এই একটা ইকুয়েশন দেওয়া আছে, এই একটা ইকুয়েশন দেওয়া আছে। ঠিক আছে, আমরা জানি কি, আমরা জানি sec² থিটা - tan² থিটা = কত, 1। আমরা বুঝে, আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে কোন, যে তিনটে আইডেন্টিটি বলেছিলাম, সেই তিনটের মধ্যে কোন আইডেন্টিটিটা ইউজ করলে আমরা সহজে থিটাকে অপনয়ন করতে পারবো। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, 5x = 3 sec থিটা, এখান থেকে কি করব, sec থিটার ভ্যালুটা বার করে নেবো। তাহলে কত হবে, 5x/3, বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে sec² থিটা -25 = 25 x²/9, ব্যাস। তারপরটা কি দেওয়া আছে, y = 3 tan থিটা, তাহলে এখান থেকে কি করব, tan থিটা বার করে নাও, tan থিটা = কত, y/3, বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে tan² থিটা = কত, y²/9। শুধু কি করব, শুধু এই দুটো ইকুয়েশনকে আমরা মাইনাস করে দেবো, মাইনাস করে দিলেই কমপ্লিট হয়ে যাবে। কি হবে না, sec² থিটা - tan² থিটা = কত, 25 x²/9 y²/9, এটা লিখে দেবো। বাম সাইডটা কত হয়ে যাবে, দেখো 1, তাহলে 1 = 9, লসাগু নিয়ে নাও, তাহলে 25 x² - y²,
বা পরের লাইনে কি লিখে দেবো, 25x² মাইনাস y² ইকুয়াল টু কত, 9। ব্যাস, এই যে ইকুয়েশনটা পেলাম, দেখো এই ইকুয়েশনের মধ্যে আমাদের থিটা নেই, তাহলে থিটাকে অপনয়ন করা উচিত, থিটাকে আমরা হটে দিলাম, তাহলে থিটা অপনয়ন করে যে সমীকরণটা হবে সেটাই আমাকে চাইছে কোশ্চেনটা, থিটা অপনয়ন করা। ব্যাস এই পর্যন্ত করে দেবে, কমপ্লিট হয়ে যাবে। কত, 3 মার্কসের যে কিন্তু কোশ্চেনটা আসে। দেখো আরো একটা টাইপ, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। যদি হয় প্রমাণ করতে হবে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা ইকুয়াল টু 1। খুবই সহজ অঙ্ক, একবার চোখ বুলিয়ে নাও। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1, और সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এদিকে পাঠিয়ে দাও, সাইন স্কোয়ার থিটা ডান সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। और সাইন থিটা ইকুয়াল টু কত হবে, 1 সাইন স্কোয়ার থিটা মানে কি, কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে, কস 4 থিটা। লিখে দেবে স্কোয়ারিং বোথ সাইড, তাহলে উভয় পক্ষে কি করে দিলাম, বর্গ করে দিলাম। এবার আমার প্রদত্ত রাশি চলে আসি, যেহেতু প্রমাণ করতে বলেছে লেফট হ্যান্ড সাইড, এল এইচ এস কি আছে, কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা। কস স্কোয়ার থিটা যেমন আছে তেমন লিখে দেই, কস স্কোয়ার থিটা। দেখো এই জায়গাটা কস 4 থিটা, কস 4 থিটা ইকুয়াল টু কত, সাইন স্কোয়ার থিটা, তাহলে বসে দাও প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কত হবে, 1 ইকুয়াল টু কি, আর এইচ এস প্রমাণ। 3 নম্বর দিয়ে এই সমস্ত অঙ্কগুলো আসবে। ঠিক আছে, আরও একটা টাইপ করে দেবো, শেষ টাইপ এই অবেদাবলি থেকে শেষ আর একটা অঙ্ক করে দেবো। ঠিক আছে, দেখো পরবর্তী অঙ্কটা কি আছে, 1 প্লাস 4x² ইন্টু cos a ইকুয়াল টু 4x। যদি আর কি প্রমাণ করতে হবে, cosec a প্লাস cot a ইকুয়াল টু 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। এটা বিভিন্ন রকমভাবে করা যায়, কিন্তু আমি খুব শর্টকাটে আমি এটাকে করে দেবো। দেখো একবার দেখে নাও, দেয়া আছে কি, তাহলে আমরা এখান থেকে cos a একবারে লিখে নেব 4x বাই 1 প্লাস 4x²। এখানে কিছু নেই, মানে নিচে 1 আছে, একটু মনে করে নাও। তারপর কি করব, আমরা যোগভাগ প্রক্রিয়া করে দেবো। দেখো 1 প্লাস 4x² মাইনাস 4x, আর 1 প্লাস 4x, আর 1 মাইনাস 4x। কি করলাম দেখো, নিচেরটা প্লাস এইটা, নিচেরটা মাইনাস হবে এইটা, ডান সাইডে একই রকম ভাবে কি করলাম, নিচেরটা কি আছে, নিচেরটা প্লাস উপরেরটা, আর নিচেরটা মাইনাস হবে উপরেরটা, তাহলে যোগভাগ প্রক্রিয়া করে দিলাম। মনে রাখবে কোনটার সাথে যোগভাগ প্রক্রিয়া করছি, এটা মনে রাখলেই কাজ মিটে যাবে। এবারে দেখো, और 1 প্লাস cos a আবার 1 প্লাস cos a দিয়ে গুণ করে দাও, নিচে তাহলে কি হবে, তাহলে 1 প্লাস cos a আর 1 মাইনাস cos a, তাহলে উপর নিচে কি করলাম, উপর নিচে 1 প্লাস cos a দিয়ে গুণ করে দিলাম। ডান সাইডটা দেখো কি আছে, 1 মাইনাস না প্লাস 2x আর 1 মাইনাস 2x তার হোল স্কোয়ার হয়ে যাবে। দেখো এখানে a প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাটে আছে, আর নিচেরটা কি আছে, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ফরম্যাটে আছে। তাহলে এখানে কি করলাম, 1 প্লাস 2x তার হোল স্কোয়ার, আর নিচেরটা কিছু 1 মাইনাস 2x তার হোল স্কোয়ার করে দিলাম। এবার দেখো এখানটা এতে কি আসবে, আর 1 প্লাস cos a তার হোল স্কোয়ার, আর নিচে কি আসবে, 1 মাইনাস cos স্কোয়ার। ডান সাইডে যেমন আছে তেমন লিখে দিই, 1 প্লাস 2x 1 মাইনাস 2x তার হোল স্কোয়ার। এই জায়গা দেখো কি হবে, cos a তার হোল স্কোয়ার, আর এখানটা কি হবে, সাইন স্কোয়ারে ইকুয়াল টু কি, 1 প্লাস 2x 1 মাইনাস 2x তার হোল স্কোয়ার। বোথ সাইড দেখো এখানেও স্কোয়ার আছে, বোথ সাইডে স্কোয়ারটা চলে যাবে, তাহলে আমি পড়ে থাকবে কি, 1 বাই সাইন থিটা প্লাস সাইন এ, এটা থিটা না এ হবে, তাহলে কি আছে, তারপরে cos a বাই সাইন এ ইকুয়াল টু স্কোয়ার, তাহলে পড়ে থাকবে কি, 1 প্লাস 2x 1 মাইনাস 2x। তাহলে এটা কি হবে, এটা উপরে উঠে গেলে কি হবে, কোসেক থিটা বা কোসেক এ, আর এটা কি হয়ে যাবে, কট এ ইকুয়াল টু কত, 1 প্লাস 2x 1 মাইনাস 2x।
ব্যাস, এটাই প্রমাণিত। ছোট্ট একটা প্রমাণ, প্রায় সব অঙ্ক করে দেওয়া হলো। পূরক কোণ আগের ভিডিওটা আছে, পূরক কোণের যে ইম্পর্টেন্টগুলো পুরো দেখতে যদি ইচ্ছা হয় তাহলে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। আর এইগুলো করে দিলাম, ঠিক আছে। তোমরা পূরক কোণের অঙ্কগুলো আগের ভিডিও দেখবে, আর এখান থেকে অভেদাবলী পর্যন্ত সব করে দিলাম, যেগুলো আসতে পারে, যা যা লাগতে পারে সেগুলো করে দিলাম, তোমরা এগুলো দেখে নিও, ঠিক আছে।